হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। এখন বাজে 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। উপস, বাড়ি নয়, সরি, বাড়ি তো এখনো যাব না, এখনো একটা জায়গা ঘোরার বাকি আছে। আমরা মথুরা স্টেশন যাচ্ছি। এখান থেকে পারলেই আমরা চলে যেতে পারতাম একদম কলকাতা, কিন্তু আমরা দিল্লি হয়ে যাব। তার একটা কারণ আছে, সেই কারণটাই পরে আস্তে আস্তে জানতে পারবে। তার জন্য আমার ব্লগটা দেখতে হবে। আর এই যে আস্তে আস্তে ভোর হচ্ছে, আর স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে একটা জিনিস লক্ষ্য করলাম, একটা ট্রেন যাচ্ছে, কিন্তু ট্রেনটা এইরকম। আর ভেতরে একটু উঁকি মারতে দেখলাম ট্রেনের ভেতর 4 চাকা গাড়ি। এই প্রথমবার দেখলাম আমি এরকম। আর এই যে ট্রেন 6:30টায় ছিল, আর একটু লেট করে 7টায় আসলো। আমরা যথারীতি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই কিছুক্ষণ বাদ থেকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই চিপস কিনলাম আর সবাই মিলে চা আর চিপস খেলাম। পেট পুজো তো হয়ে গেল, কিন্তু এত ভোর উঠেছিলাম, প্রায় সারারাত্রির ঘুমাইনি। এই জন্য আমরা পুরো ঘুমিয়েই পড়েছিলাম। আর দিদা এখানে প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিল, আর আমি আর মা তো পুরো ঘুমিয়ে কাদা। আর তার ফাঁকেই বোন কখন যেন এই ভিডিওটা করেছে। 3 থেকে 3.5 ঘন্টার আমাদের জার্নি ছিল, আর এক লাস্ট জার্নির পর আমরা আবারও চলে আসলাম নিউ দিল্লি। আর এখানে স্টেশনের বাইরে এসে আমরা এখন ওলা বুক করছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার জন্য। এই যে ওলা চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি সাউথ দিল্লি কালীবাড়ি। হ্যাঁ, তার একটাই কারণ, সাউথ দিল্লির পাশেই এয়ারপোর্ট। হ্যাঁ, ঠিক শুনেছো। আর এবারে আমরা বাড়ি ফিরছি প্লেনে করে। ঠিক শুনেছ, আমাদের ফার্স্ট ফ্লাইট। তার ব্লগ কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, কিন্তু তার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই দেখতে পাবে। আর এই যে চলে আসলাম সাউথ দিল্লি কালীবাড়ি, অসাধারণ একটা পরিবেশ ছিল। আর আমরা এখানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলাম এই মন্দির দর্শন করতে। আর মন্দিরে এসেই তো দিদিমা তার বন্ধু পাতি নিয়েছে। দেখো কি সুন্দর বসে বসে গল্প করছে সবাই। আর এই যে জয় মা কালী, ঠাকুরকে দর্শন করেই আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, আর এখানে এসে কি খেলাম জানো? আলু পোস্ত বিউলির ডাল। অনেক দিন বাদে পুরো বাঙালিয়ানা খাবার। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দেই আমরা বেরিয়ে পড়লাম সরোজিনী নগর। মানে বুঝতে পারছো, একটার পর একটা ধামাকা। আমরা তো ভাবতেই পারিনি, কিন্তু পরে জানতে পারলাম এখান থেকে সরোজিনী নগর মাত্র 15 মিনিট, মানে দক্ষিণ কালীবাড়ি থেকে। আর দেখেছো আমার মুখের হাসি? আমি বোনকে বলছিলাম এরকম সরোজিনী নগর আমাদের ওখানে কেন নেই, তাহলে তো আমি প্রত্যেক সপ্তাহে গিয়ে জিনিস কিনে আনতাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু প্রচুর শপিং করেছিলাম, পুরো জেদ ধরে না এটা কিনবো না ওইটা কিনবো, এইরকম করে। দেখতেই পাচ্ছ এখন সবাই শপিং করতে ব্যস্ত। আর কালেকশনগুলোও কিন্তু দারুণ, কিন্তু আমাদের হাতে বেশি টাইম ছিল না, মাত্র টাইম ছিল 2 ঘন্টা। তার মধ্যেই আমরা এত কিছু শপিং করে নিয়েছি। আর আমরা তাড়াতাড়ি করে এবার আসছি, কারণ আমাদের 7টার সময় এয়ারপোর্টে এন্ট্রি করতেই হবে, কারণ আমাদের 9টায় ফ্লাইট ছিল। আর তার জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখন থেকে এক্সাইটেড। আর তার পাশে বললাম না এয়ারপোর্ট, এই জন্য প্লেনগুলোকে দেখে আর তস হয়েছিল না। যাই হোক, সবাই কিন্তু সাথে থাকবে। আমাদের প্রথম ফ্লাইট চড়ার অভিজ্ঞতা আসতে চলেছে ব্লগের মাধ্যমে।